হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রিমেন্ডাস লেসন। তো আজকে আমরা এই লেসনে ডিসকাস করব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ডেফিনিশন আমরা জানবো এবং তার সাথে মেন স্ট্রাকচার এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা মেনলি কোন কোন ফ্রেজেস অর ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করে থাকি তো সেটা সাবজেক্ট অনুযায়ী কিভাবে আমরা চেঞ্জ করি এবং তার সাথে সাথে আমরা কিছু এক্সাম্পল জানবো। দেন আমরা এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ, কিভাবে নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ডাবল-এস কোশ্চেন। তো এক কথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একেবারে বেসিক লেভেল থেকে একেবারে অ্যাডভান্স লেভেল অর্থাৎ 100% কন্টেন্ট এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। এট ফার্স্ট আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন। সো ডেফিনিশনটা আমাদের স্পষ্ট হওয়া চাই, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ওকে, তো বলছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর এক্সপ্রেসিং অ্যান অ্যাকশন। ওকে, তো বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা ব্যবহার করা হয় এক্সপ্রেসিং অ্যাকশন, কোন একটা অ্যাকশন অর অ্যান ইভেন্ট, কোন একটা ঘটনাকে এক্সপ্রেস করা হয় যেটা কিনা বলছে টেকিং প্লেস, যেটা কিনা ঘটছে। বলছে টেকিং প্লেস মানে কি ঘটছে, মানে কন্টিনিউ আছে অ্যাট দ্য টাইম অফ টকিং, অর্থাৎ যে ঘটনাটা, যে অ্যাকশনটা বা যে ইভেন্টের কথাটা বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ টকিং, ঠিক ওই সময়ে ওটা কি হচ্ছে টেকিং প্লেস, মানে ঘটছে বা সেটা কন্টিনিউ আছে, সেটা এখনো পর্যন্ত স্টপ হয়নি। তো এইরকম সেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তো প্রথমে আমরা শিখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। ওকে, তো স্ট্রাকচারে আমরা জানছি সাবজেক্ট প্রথমে ব্যবহার করব। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সে স্ট্রাকচারে বলছি প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব। ওকে, সাবজেক্ট ব্যবহার করার পরে এই সাবজেক্ট অনুযায়ী আমরা একটা এম অথবা ইজ অর আর, এটা সাবজেক্ট অনুযায়ী আমরা ব্যবহার করব। দেন এখানে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, করার পরে আমরা তার সাথে আইএনজি দেন অবজেক্ট ব্যবহার করব। এখন কথাটা হলো যারা একেবারে প্রি বিগিনার তাদের কাছে এটা মনে হতে পারে যে অ্যাকচুয়াল সাবজেক্ট অনুযায়ী এই তিনটে যে বি ভার্ব আমরা বলছি এটা কিভাবে ব্যবহার করব, কার পরে। ওকে, তো সেই জন্য আমি এখানে লিখে রেখেছি যে বি ভার্ব ইউজড আফটার সাবজেক্ট। সো সাবজেক্টের পরে আমরা কিভাবে বি ভার্ব ব্যবহার করব। দেখো, তো প্রথমে আমরা আয়ের পরে এম, তো এটা ফিক্সড, আয়ের পরে সর্বদা এম ব্যবহার করব। ওকে, সো আয়ের যদি সাবজেক্ট আই ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের এম ব্যবহার করতে হয়। নেক্সট বলছে সাবজেক্ট যদি হি হয় অর সি হয় অর ইট অর সিঙ্গুলার নাউন। ওকে, সিঙ্গুলার নাউন মানে এটা দেখো কোনো নাম, সাপোজ রাম, যদি রামকে বোঝাই তাহলে এটা সিঙ্গুলার নাউন হয়ে গেল। ওকে, যদি আমি এই ডাস্টারটা বোঝাই তাহলে এখানে কি হলো, একটা ডাস্টারকে বোঝাচ্ছে, সো এটা সিঙ্গুলার। মার্কার, তো মার্কার একটাকে যদি বোঝায় সেক্ষেত্রে সিঙ্গুলার নাউন পর্যায়ে পড়বে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইজ ব্যবহার করব। ওকে, নেক্সট বলছে যদি সাবজেক্ট প্লুরাল নাউন যদি হয়, ওকে, অর উই ইউ দে সাবজেক্ট যদি উই ইউ দে অথবা প্লুরাল নাউন যদি হয় তাহলে আমরা আর ব্যবহার করব। ওকে, নাও এখন তোমাদের অনেকের এই একটা মনে রাখার জন্য আমি যদি তোমাদের একটা টেক্সট দিই কি হবে দেখো, ইজ হলো কি দুটো লেটার দিয়ে গঠিত আর আর তিনটে লেটার দিয়ে গঠিত, তো দুটো লেটার অপেক্ষা কিন্তু তিনটের চেয়ে কম, সুতরাং আমরা ইজ ব্যবহার করব সিঙ্গুলার অর্থাৎ কম। ওকে, যেখানে একজনকে বোঝাবে, দেখো এখানে হি সি ইট এখানে একজনকে বুঝিয়েছে না, হি সি ইট কোনো একজনকে বুঝিয়েছে, এন্ড সিঙ্গুলার নাউন কোনো সিঙ্গুলার যে কোনো একটা নাউন, কোনো কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম, তো একটা এখানে দুটো লেটারের জন্য অর্থাৎ কম, তাই এখানে একজনকে বোঝাবে, এখানে তিনটে লেটার, সুতরাং এখানে প্লুরালে আমরা ব্যবহার করব। ওকে, এটা মনে রাখার জন্য বললাম। নেক্সট আমরা এটুকুই জানবো যে ওয়ার্ডস অর ফ্রেজেস used in
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যে সমস্ত ওয়ার্ড ইন জেনারেলি ব্যবহার করে থাকি অর ফ্রেজেস লাইক অ্যাম, ওকে, সো অ্যাম সরি নাও ব্যবহার করি, কখনো কখনো স্টিল ব্যবহার করি, স্টিল, অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট ব্যবহার করতে পারি, অর টুডে, ইন দ্য পিকচার, ওকে, ইন দ্য পিকচার ইটসেট্রা। দেখো নাও আমরা একের পর এক এক্সাম্পল শিখবো, জাস্ট এই মেন স্ট্রাকচারটাকে মানে দিয়ে আমরা কিভাবে বেসিক কিছু স্ট্রাকচার আমরা শিখবো এখানে, ওকে, দেন আমরা অ্যাডভান্সে যাব। ওকে, এখানে বলছে যে আমি এখন বই পড়ছি, তো আমি এখন বই পড়ছি, এখানে সাবজেক্ট কি হবে? আই হবে সাবজেক্ট। সো এখানে আই সাবজেক্ট আমরা ব্যবহার করে দিলাম আই। দেন আয়ের পরে আমি এম ইজ আয়ের মধ্যে কোনটা নেব? এখানে বললাম যে আয়ের পরে এম ফিক্সড, সো আয়ের পরে এম ফিক্সড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চলে যাব ভার্ব, ভার্বের বেস ফর্ম। এখানে এখন বই পড়ছি, সো এখানে পড়াটা ভার্ব, রিড। নাও এই ভার্বের পরে আমরা আইএনজি অ্যাড করে দেবো, সো এটা হয়ে গেল, সো আই অ্যাম রিডিং বুক, আই এম রিডিং বুকস, আমি বই পড়ছি। নেক্সট, সে আজ স্কুলে যাচ্ছে, ওকে, সো এখানে কি হবে? সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করলাম? হি ব্যবহার করলাম, ওকে। সো সাবজেক্ট হিসেবে যদি আমরা হি ব্যবহার করে থাকি তাহলে আমাদের ইজ ব্যবহার করতে হবে, বি ভার্বের মধ্যে আমাদের ইজ ব্যবহার করতে হবে, কারণ কি ইজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। সো নাও হির পরে আমরা ইজ ব্যবহার করলাম। নাও আমরা বেস ফর্ম কি করব? গো, হি ইজ গো, তার সাথে আইএনজি যোগ করে দেবো, ওকে। সো হি ইজ গোয়িং, কোথায় যাচ্ছে? দেখো স্কুলে যাচ্ছে না, তো স্কুলের আগে আমরা একটা টু দেব, হি ইজ গোয়িং টু স্কুল। নাও আজ, টুডে। নেক্সট বলছে তারা এই সময় ফুটবল খেলছে, তারা এই সময় ফুটবল খেলছে, এখানে সাবজেক্ট কি হলো? সাবজেক্ট হিসেবে আমরা কি দিলাম? দে, দের পরে আমরা আর ব্যবহার করব, এখানে যেহেতু লিখে রেখেছি দের পরে আর ব্যবহার করব, তো দেরা হলো প্লুরাল সাবজেক্ট, সো দে আর বেস ফর্ম কি আছে? খেলা করা, সো দে আর প্লে, তার সাথে আইএনজি যোগ করছি আমরা, দে আর প্লেয়িং। অবজেক্টটা কি হবে? ফুটবল, কি খেলছে? ফুটবল, ফুটবল। এই সময় দেখো এখানে আমরা কিছু ফ্রেজ লিখে রেখেছি, দেখো যে নাও, স্টিল, অ্যাট দ্য মোমেন্ট, টুডে, ইন দ্য পিকচার। সো এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাট দ্য মোমেন্ট, সো অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, ওকে। নেক্সট, রহিম আমার সাথে কথা বলছে, এখানে কি হবে? রহিম, আচ্ছা রহিম এটা কি সিঙ্গুলার নাউন, সো সিঙ্গুলার নাউন যদি সাবজেক্ট হয় তাহলে আমরা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব, সো রহিম ইজ, ওকে। সো ইজ আমরা বেস ফর্ম কি আছে? টক, টকিং, টকের সাথে আমরা আইএনজি যোগ করছি, ওকে, বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট কি হবে? রহিম ইজ টকিং টু মি, টকিং টু মি। দেখো এখানে আমরা যদি এই যে রহিমটা আছে এটা কি সিঙ্গুলার নাউন, তাই ইজ ব্যবহার করেছি। যদি এটা প্লুরাল নাউন হলে আমরা আর ব্যবহার করব। আমরা যদি এখানে কি করি, রাম প্লাস রহিম, রাম ও রহিম, তো রাম প্লাস রহিম, তো রাম এন্ড রহিম, সো রাম এন্ড রহিম, রাম এন্ড রহিম যদি বলি রাম এবং রহিম আমার সাথে গল্প করছে, সেক্ষেত্রে আমরা ইজটা দিতে পারবো না, কারণ কি প্লুরাল নাউন, রাম এবং রহিম এটা এই টোটালটা সাবজেক্ট, সুতরাং এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। সো এখানে আমরা আর ইজ ব্যবহার করতে পারবো না, আমরা আর ব্যবহার করব, ওকে। নেক্সট আমরা শিখবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্স্যাক্টলি কোন কোন সময়ে আমরা ব্যবহার করব, ওকে। সো প্রথমে আমরা শিখি যে অ্যাকশন ইন প্রোগ্রেস অর অ্যাকশন হ্যাপেনিং নাও, অর্থাৎ যেটা আমরা মেন ডেফিনিশন থেকে জেনেছিলাম যে অ্যাকশন যেটা কিনা প্রোগ্রেস অর হ্যাপেনিং নাও, যেটা কিনা
যে ঘটনাটা এখন চলছে বা প্রোগ্রেস হচ্ছে। ওকে, যেমন দ্য ডোর বেল ইজ রিঙ্গিং। ওকে, সো ডোর বেল ইজ রিঙ্গিং, দ্য বেবি ইজ ক্রাইং। তো দেখো, অ্যান্ড ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, বেবি বাচ্চাটি কাঁদছে, অ্যান্ড ডোর বেল ইজ রিঙ্গিং, ডোরবেলটি বাজছে। এই তিনটে এক্সাম্পল তোমরা যদি ফলো করো দেখা যাবে যে প্রোগ্রেসিং অর হ্যাপেনিং নাও, অর্থাৎ এই তিনটেই ঘটনাটি এখনই ঘটছে বোঝাচ্ছে। ওকে, নেক্সট বলছে কি অ্যাকশন নট হ্যাপেনিং অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, মানে যখন মানে কথাটা বলা হচ্ছে তখন কিন্তু এক্স্যাক্টলি ঘটনাটা ঘটছে না, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো, আই এম ওয়ার্কিং ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। দেখো, ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি কাজ করছি, মানে সেই জন্য কিন্তু আমরা কি করছি বলছি যে অ্যাট দ্য মোমেন্টটা হ্যাপেনিং, হচ্ছে না, এইরকম বোঝাচ্ছে। অ্যাকচুয়াল কোম্পানির সে এখন বিলং আছে, মানে যুক্ত আছে এবং কাজ করছে, বাট অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং সে কিন্তু কোনো কাজ করছে না, মানে ফিজিক্যালি কোনো কাজ করছে না। বাট আমরা বলতে পারি আই এম ওয়ার্কিং ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, ও হোয়াট আর ইউ ডুইং নাও। যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে আমি এটা বলতে পারি হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। দেখো, এট দ্য মোমেন্ট অফ স্পিকিং আমরা হয়তো সে কিছু নাও করলে করতে পারে, বাট আমরা কন্টিনিউয়াস টেন্সে আমরা বলবো কি হোয়াট আর ইউ ডুইং নাও। নেক্সট বলছে কি অ্যাকশন ইন দ্য নিয়ার ফিউচার, অর্থাৎ নিয়ার মানে কাছাকাছি ভবিষ্যৎটা, নিয়ার ফিউচার টেন্সে কোনো একটা কথা বলতে গেলে আমরা কিন্তু ফিউচার টেন্সে না বলে আমরা কন্টিনিউয়াস টেন্সে বলি। যেমন দেখো, হোয়াট আর ইউ ডুইং টুমোরো ইন দ্য ইভিনিং। সো আগামীকাল সন্ধ্যায় তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। দেখো এখানে হোয়াট আর ইউ ডুইং আমরা কন্টিনিউয়াস টেন্সে বলছি, বাট তুমি কিন্তু গতকাল কাজটা কি করবে সেটা আমি জানতে চাচ্ছি, সুতরাং এই কাজটা কিন্তু এখন হচ্ছে না। কি বললাম, অ্যাকশন ইজ ইন দ্য নিয়ার ফিউচার, নিকটবর্তী ফিউচার ভবিষ্যৎকাল বোঝাতে। নেক্সট বলছি উই আর গোয়িং টু সার্কাস শো টুমরো, আমরা আগামীকাল সার্কাস শো দেখতে যাচ্ছি। ওকে, গোয়িং টু সার্কাস শোতে আমরা যাচ্ছি টুমরো, আগামীকাল। সুতরাং কাজটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, বাট আমরা কি করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছি। নেক্সট বলছি যে ডেভেলপিং অর দ্য চেঞ্জিং। ডেভেলপিং অর চেঞ্জিং হচ্ছে এইরকম যদি সেন্স বোঝায় তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন দেখো, দ্য ভিলেজ ইজ চেঞ্জিং, মানে ডেভেলপ হচ্ছে। ওকে, চেঞ্জিং, ডে বাই ডে ভিলেজটা আগের থেকে অনেকটা ডেভেলপ হচ্ছে, সো সেই জন্য আমরা কি করতে পারি, এটা কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি দ্য ভিলেজ ইজ চেঞ্জিং দ্য ডে বাই ডে। বলছি দ্য পেশেন্ট ইজ ইমপ্রুভিং, মানে আগের চেয়ে কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে, দ্যাট মিন অনেকটা মানে কভার হয়ে যাচ্ছে। ওকে, কি দ্য পেশেন্ট ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। তো এইরকম সেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। আমরা এখন সাম অ্যাডভান্স পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব, যেটা কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর দ্য প্রোগ্রেসিভের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছুটা ডিফারেন্স আছে। অর্থাৎ আমরা কখনো কখনো সেম সিচুয়েশন অর থিংস এর জন্য আমরা কখনো কখনো সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, আবার কখনো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ ব্যবহার করে থাকি। সেটা কেমন দেখো, বলছে যে পার্মানেন্ট সিচুয়েশন অর থিংস এর জন্য আমরা কি করছি, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। আবার সেম সিচুয়েশনটা যদি এটা পার্মানেন্ট না হয়, ঠিক আছে, সেম সিচুয়েশনটা বাট পার্মানেন্ট যদি না হয় তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সে বা প্রোগ্রেসিভে ব্যবহার করব। দেখো, মাই আঙ্কেল লিভস ইন দিল্লি, এখানেও এটা প্রেজেন্ট আমরা ইনডেফিনিটে ব্যবহার করলাম, আবার এটাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারি, মাই আঙ্কেল ইজ লিভিং ইন দিল্লি। তো এটা আমরা কিভাবে এটা আমরা ডিফারেন্স খুঁজবো, দেখো প্রথমটা বলেছি পার্মানেন্ট, অর্থাৎ আমার আঙ্কেল কাকা পার্মানেন্টলি দিল্লিতে বাস করে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে ব্যবহার করব। এবার যদি বলি কাকা পার্মানেন্টলি বাস করছে না, ওকে, সো এখন বর্তমানে অ্যাজ অফ নাও দিল্লিতে বাস করছে, হতে পারে তার গ্রামের বাড়িতে আছে, কিছুদিন দিল্লিতে গিয়ে আছে, আবার সেখানে চলে আসবে, অর্থাৎ এরকম ভাবে কোনো সিচুয়েশন যদি বোঝায় দ্যাট মিন এটা পার্মানেন্ট বোঝাচ্ছে না, ঠিক আছে, নট পার্মানেন্ট। সো মাই আঙ্কেল ইজ লিভিং ইন দিল্লি
এটা কিন্তু নট পার্মানেন্টলি, ভালো করে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট বলছে সেকেন্ড, দ্য ক্যাসল স্ট্যান্ডস বিসাইড দ্য রিভার। সো ক্যাসল, এই দুর্গটা কি হচ্ছে এই রিভারের পাশেই অবস্থিত, ঠিক আছে। তো এটা এটা রিভারের পাশে আছে, এটা পার্মানেন্ট, পার্মানেন্টলি এই ক্যাসলটা কোথায় আছে, এই রিভারের পাশে আছে, তাই আমরা ক্যাসল স্ট্যান্ডস করেছি। ওকে, স্ট্যান্ডস করেছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করেছি। কিন্তু যদি এটা পার্মানেন্ট যদি না হয়, এই জিনিসটা দেখো পার্মানেন্ট হচ্ছে, দেখো এটা তোমরা যদি দেখো, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যাসল। ইন ফ্রন্ট অফ দ্য ক্যাসল মানে এই যে ক্যাসলের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে যে ব্যক্তিটার কথা বলা হচ্ছে, যে ব্যক্তিটা ক্যাসলের সামনে দাঁড়িয়ে আছে, এটা কি পার্মানেন্ট? নো। সো এটা পার্মানেন্ট, নট পার্মানেন্ট, দ্যাট ইজ ওয়াই উই আর ইউজিং প্রেজেন্ট progressive tense. ওকে, সো হি ইজ স্ট্যান্ডিং, আমরা কখনো বলতে পারি না হি স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ, তাহলে এটা পার্মানেন্ট হয়ে যাবে। সে কি সারা সব সময় সেই ব্যক্তিটা স্ট্যান্ডের মানে ক্যাসলের সামনে দাঁড়িয়ে আছে? নো। তো পার্মানেন্টলি না, দ্যাটস ওয়াই আমরা এটা বলছি হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যাসল। ওকে, নেক্সট বলছি ফর এ রেগুলার অর প্ল্যান্ড ইভেন্ট। ওকে, অর্থাৎ রেগুলার বেসিসে হয় অথবা আগে থেকে প্ল্যান করা আছে ওই কাজটা হবে, মানে কোনো একটা হতে পারে, কোনো একটা উইকলি বা মান্থলি বা ডেইলি বেসিসে যে কাজটা আমরা করছি, দ্যাট মিন এটা প্ল্যান্ড আছে, আগে থেকে পরিকল্পিত আছে রেগুলার বেসিসে। ইন দিস কেস আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করব। যেমন দেখো, আই অলওয়েজ গেট, দেখো এখানে ভার্বে আমরা কিন্তু করলাম প্রেজেন্ট বেস ফর্মটা ব্যবহার করলাম, অর্থাৎ প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। আই অলওয়েজ গেট নার্ভাস, আমি নার্ভাস হয়ে যাই when I present the monthly report to my boss, অর্থাৎ আমি আমার মান্থলি প্রত্যেক মাসে প্ল্যান মাফিক একটা রিপোর্ট কি করতে হয়, প্রেজেন্ট করতে হয় আমার বসের কাছে, ঠিক আছে। সো যখনই আমি এই পেজটা করি, অর্থাৎ আমি প্রেজেন্ট করি সেই রিপোর্টটা, আমি কি হয়ে যাই, নার্ভাস হয়ে, আই গেট নার্ভাস। নেক্সট বলছে যে অ্যান অ্যাক্সিডেন্টাল অর দ্য আনপ্ল্যান্ড ইভেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল মানে হঠাৎ কিছু, বা আনপ্ল্যান্ড যে প্ল্যানটা আগে থেকে করা হয়নি, পরিকল্পিত না, অপরিকল্পিত। দেখো আই অ্যাম গেটিং নার্ভাস, এখানে বলা হয়েছে আই অলওয়েজ গেট নার্ভাস, সর্বদা নার্ভাস হয়ে যাই, আর আই অ্যাম অলওয়েজ গেটিং নার্ভাস, আমি সর্বদা নার্ভাস হচ্ছি whenever I meet my boss in the park, অর্থাৎ যখন whenever মানে যখনই আমি কি করছি, আমার বসের সাথে কোনো পার্কে whenever যখন দেখা হয়ে যায়, তখন আমি কি করি, কি হই, নার্ভাস ফিল করি। ওকে, সো এটা কিন্তু পার্কে দেখা হওয়াটা, এই যে মিট টু মাই বস ইন দ্য পার্ক, এটা কিন্তু অপরিকল্পিত ভাবে। ওকে, এটা কিন্তু পরিকল্পিত নয় যে আমার আজকের আমি পার্কে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি আর আমার বস আসবে, মিট করব, এটা না, হতে পারে মানে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আই এম সেইং ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ আই অ্যাম অলওয়েজ গেটিং নার্ভাস whenever I meet to my to meet my boss in the firm. ওকে, চলো আর কিছু অ্যাডভান্স শিখে নি। What do you think of her missing? Okay, so what do you think of her missing? তার মিসিং মানে হারিয়ে যাওয়াটা নিয়ে এই যে থিংটা ব্যবহার করলাম ভার্ব, এই ভার্বের এখানে এক্সাক্ট মিনিংটা কি হবে? থিং মানে ভাবা, নো, এখানে ভাবা নয়, এখানে হচ্ছে কি অপিনিয়ন। বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক ফর হার মিসিং, এই যে হারিয়ে যাওয়া, তার যে হারিয়ে যাওয়া, মিসিং হয়ে যাওয়া, সেটা নিয়ে তুমি কি বক্তব্য, তোমার অপিনিয়ন কি, মন্তব্য কি, অ্যাকচুয়ালি তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক, কি মনে করো। ওকে, সো কি মনে করো বা কি তুমি, তোমার ওপিনিয়ন কি, সেক্ষেত্রে আমরা থিংটা ব্যবহার করলাম অ্যাকচুয়াল ওপিনিয়নের অর্থে। ওকে, আবার দেখছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট যখন ব্যবহার করছি, আবার দেখা যাচ্ছে দেখো থিংক আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি, এটা ওপিনিয়ন না। সো হোয়াট আর ইউ থিঙ্কিং, হোয়াট আর ইউ থিঙ্কিং, যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি, দ্যাট মিন ভাবা। কন্টিনিউয়াস টেন্স তখনই আমরা ইউজ করব যদি বলি হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো,
হোয়াট আর ইউ থিঙ্কিং, এখানে থিঙ্কিং এর অর্থ কি? ভাবা, তুমি কি ভাবছো। আর এখানে তোমার কি ওপিনিয়ন, তোমার ওপিনিয়নটা কি, ও যে হারিয়ে গেছে, মিসিং হয়ে গেছে, তার ওপিনিয়নটা কি, তোমার বক্তব্যটা কি, মন্তব্যটা কি। ওকে, নেক্সট বলছি যে আই ফিল ইউ শুড ডু ইট। আই ফিল ইউ শুড ডু ইট। এখানে ফিল মানে কি দেখো, আমি মনে করি, ফিল মানে কি? মনে করা। এখানে আমরা ফিলের কি অর্থ করছি? আমি মনে করি ইউ শুড ডু ইট। তাহলে এখানে যে প্রেজেন্ট এইরকম সেন্সে আমরা ফিলটাকে কি করছি? মনে করা। আমি মনে করি যে তোমার এই কাজটা করা উচিত। কিন্তু এখানে যখন ব্যবহার করছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন ব্যবহার করছি, এই ফিলিং এর মানে কি হয়ে গেল? উপভোগ করা। ওকে, সো আই এম ফিলিং ফাইন। আমি খুবই কি আনন্দ উপভোগ করছি, বলে আমি আই এম ফিলিং সো ফাইন, আমি খুবই বা আমি এই ওয়েদারটা খুব সুন্দর আনন্দ উপভোগ করছি। সেক্ষেত্রে আমরা ফিলিংটাকে উপভোগ করা অর্থে, তাহলে আই এম ফিলিং ফাইন, আমি উপভোগ করছি, খুব আনন্দ উপভোগ করছি, আনন্দ উপভোগ করছি। এখানে উপভোগ করা, ফিল, ফিল মানে অনুভব করা বা উপভোগ করা। আর এখানে আমরা ফিল মানে কি বললাম? মনে করা। মানে আমি মনে করি ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত। নেক্সট বলছি যে দে হ্যাভ ফুড অ্যান্ড ফেয়ার। সো দেখো, হ্যাভ মানে এখানে পজেশন, অর্থাৎ থাকা অর্থে খবর, যে তাদের আছে ফুড এবং ফায়ার, অর্থাৎ তাদের কাছে তো ফুড আছে, ফায়ার আছে, আর তারা তো কিছু মিল করতে পারে, মানে কিছু রান্না করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা এখানে হ্যাভটা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করলাম, অর্থাৎ তখন মানে মানে হলো কি? হ্যাভ মানে পজেস, পজেস মানে কি? থাকা, কোনো কিছু মালিকত্ব করা। এখানে এই হ্যাভটা মানে কি? দে আর হ্যাভিং লাঞ্চ। এখানে হ্যাভ মানে ইট। ওকে, সো দে আর হ্যাভিং লাঞ্চ, তারা তাদের দুপুরে খাবার খাচ্ছে। এখন আমরা শিখবো কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড ইন্টারোগেটিভ নেগেটিভ, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা যে কোনো টেন্সে সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচার এগুলো যদি আমরা ঠিকঠাক শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংলিশে কথা বলা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাকচুয়াল আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবচেয়ে যেটা মেন জিনিস শেখার আছে, এটাই হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। ঠিক আছে, তো আমরা অ্যাফার্মেটিভে যদি আমরা একটা সেন্টেন্স বলতে চাই, যেমন আমি কথা বলছি, তো কি হবে? আমি কথা বলছি, কি হবে? আই, সাবজেক্ট হিসাবে কি হলো? আই আমি দিলাম। ওকে, আই এর পরে আমরা কি হবে আমরা জানি, আই অ্যাম, দেন আমরা ভার্ব স্পিক। ওকে, আমরা স্পিক ব্যবহার করলাম, তার সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম, আই অ্যাম স্পিকিং, আমি এখানে অবজেক্ট দিলাম না। ওকে, সো আই অ্যাম স্পিকিং, আমি কথা বলছি। ওকে, সো নাও আমি এখন এটা বলবো যে আমি কথা বলছি না, আমি কথা বলছি না। সো আমি এটাই বলতে চাইছি যে আমি এখন কথা বলছি না। সো কি হবে দেখো, সাবজেক্ট এখানে আই এখানে বসে গেল, সো আই জাস্ট এখানে শুধু এই অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভের শুধু ডিফারেন্স এটাই, শুধু নটটা বসে যাবে এই অ্যামিউজার পরে আমরা নট ব্যবহার করব। সো আই এর পরে আমরা এম দেব, এম নট দেব, সো আই এম নট, দেন আমরা ভার্ব স্পিকিং, স্পিকটাকে আমরা স্পিকিং করে দেব। ওকে, সো আই এম নট স্পিকিং। ওকে, নেক্সট বলছি ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ মানে কি দেখো, সাবজেক্টের আগে আমরা এই বি ভার্বটা ব্যবহার করব, সাবজেক্টের আগে আমরা বি ভার্ব ব্যবহার করব। সো দেখো এখানে সাবজেক্ট তো আচ্ছা চলো আমি এখানে আই না বলে তুমি কি কথা বলছো, এখানে আমি সাবজেক্টে ইউ দিচ্ছি আমি। ওকে, সেক্ষেত্রে এখানে যদি ইউ হয়, সাবজেক্ট যদি ইউ হয়, তাহলে এখানে আর হবে, তাই না? সো আর ইউ, দেখো আর ইউ, দেন মেন ভার্ব বসিয়ে দিলাম, তার সাথে আইএনজি যোগ করে দিলাম, কোশ্চেন মার্ক। আর ইউ স্পিকিং, তুমি কি কথা বলছো? দেন এখানে কি বলছি, নেগেটিভ উইথ ইন্টারোগেটিভ। তো এখানে দেখো জাস্ট এখানে অ্যামিউজারের সাথে অ্যামিউজারের পরে সাবজেক্ট, দেন আমরা ভার্ব প্লাস আইএনজি, এখানে সাবজেক্টের পরে একটা নট বসাবো। দেখো এখানে কি হবে, আর দেন ইউ। ওকে, সো এখানে অ্যামিউজারের মধ্যে আমরা আর নিলাম, কেন?
সাবজেক্ট এখানে ইউ আছে, সো আর ইউ, এবার নটটা বসিয়ে দাও। ওকে, সো আর ইউ নট, দেন ভার্ব স্পিকিং, অ্যাকচুয়াল ভার্বটা কি স্পিক, তার সাথে আমরা আইএনজি যোগ করছি। আর ইউ নট স্পিকিং, তুমি কি কথা বলছো না। ওকে ওকে, নাও আমি যদি বলি সে খেলা করছে, সে খেলা করছে, নাও আমরা হি দিলাম, হির পরে আমরা কি হবে ইজ, সেটাই বানি, তো হি ইজ। ওকে, হিজ প্লে, মেন ভার্বটা কি প্লে, মেন বেস ফর্মটা প্লে, তার সাথে আইএনজি যোগ করে দিলাম, কি হলো হি ইজ প্লেইং, সে খেলা করছে। এখন বলতে চাইছি সে খেলা করছে না, তাহলে দেখো হি, এই যে ইজ এর পরে আমরা জাস্ট নটটা পুট করে দেবো, সো হি ইজ নট, তারপরে কি আইএনজি বেস ফর্ম প্লাস আইএনজি, হি ইজ নট প্লেইং, is not playing. নাও এখন বলছি তুমি কি খেলা করছো এখন, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আমরা ইউ করছি আর আই করছি না, হি করছি না। আচ্ছা এখানে হি করে দিচ্ছি, হিটা যে আছে সেটাই থাকবে, তো সে কি খেলা করছে। সো এখানে আমরা সাবজেক্ট যদি আমরা হি ইউজ করি তাহলে আমাদের হির জন্য আমরা ইজ ব্যবহার করব, আগেই শিখেছি আমরা। ওকে, সো আর ডিসকাস করছি না। ইজ হি, না আমরা ভার্ব আমরা প্লে তার সাথে আইএনজি যোগ করলাম, ইজ হি প্লেইং, সে কি খেলা করছে। এখন বলতে চাইছি সে কি খেলা করছে না, সে কি খেলা করছে না, সো ইজ আমরা দেব, প্রথমে ইজ ব্যবহার করব, দেন আমরা হি ব্যবহার করব। ওকে, সে কি খেলা করছে না, ইজ হি নট, ইজ হি নট প্লেইং, সে কি খেলা করছে না। ওকে, সো নাও আমরা এখানে একটা জিনিস শেখার আছে যে আমরা কন্ট্রাকশন করতে পারি। এখানে দেখো এই নটটাকে আমরা ইজের সাথে যদি যোগ করে দিই কি হবে, ইজন্ট, ইজ যুক্ত নট, অর্থাৎ ইজ এবং নটে কন্ট্রাকশন হবে কি ইজ ইন্ট। দেখো ইজ এবং এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে পরে নট, সো ইজন্ট হি প্লেইং। সো স্পোকেন ইংলিশে আমরা কন্ট্রাকশনটা খুব ব্যবহার করি। সো আমরা ইজ ইন নট প্লেইংটাকে না বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি ইজন্ট হি প্লেইং, সে কি খেলা করছে না। ওকে, সো এখানে যেমন আমরা আর ইউ নট স্পিকিং, এটাকে আমরা কি করতে পারি aren't you speaking, তুমি কি কথা বলছো না। সো এই আমরা নটটাকে আর এর সাথে আমরা কন্ট্রাকশন করে দিলাম, aren't you স্পিকিং, তুমি কি কথা বলছো না। আমরা শিখবো কি WH কোয়েশ্চেনস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা কিভাবে WH কোয়েশ্চেন বানাবো। ওকে চলো, তো আমরা প্রথমে জানবো যে স্ট্রাকচারটার কথা। সো স্ট্রাকচার বলছি প্রথমে WH ওয়ার্ড ব্যবহার করব, এটা WH ওয়ার্ডটা কি ব্যবহার করব অর্থাৎ কোন WH ব্যবহার করব সেটা সেন্টেন্স বলে দেবে। ওকে, সো নাও দেন আমরা অ্যামিজার ব্যবহার করব এই সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। ওকে, দেন আমরা WH ওয়ার্ডের পরে কোনো একটা হেল্পিং ভার্ব দেব, দেন আমরা সাবজেক্ট দেওয়ার পরে বেস ফর্মে অর্থাৎ ভার্বের বেস ফর্মে গায়ে আইএনজি যোগ করব, দেন কোশ্চেন মার্ক। তো নাও কোশ্চেন হতে পারে অ্যামিজার, কখন বসাবো কোনটা বসাবো, সো এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে। ওকে, দেন আমরা ভার্ব প্লাস আইএনজি যোগ। নাও যদি আমি বলি তুমি কোথায় যাচ্ছ, দেখো তো সেক্ষেত্রে আমরা WH ওয়্যারটা আমরা হোয়ার ইউজ করব, কোথায়, হোয়ার মানে কোথায়। সো হোয়ার, এখানে সাবজেক্ট কি আছে ইউ, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে তোমরাই ডিসাইড করো এটা কি হবে, ইজ, এম অর আর। সো ইউর জন্য আমরা আর ব্যবহার করব। ওকে, সো হোয়ার আর ইউ, দেন আমরা বেস ফ্রম কি কোথায় যাচ্ছ, সো এখানে আমরা গো ব্যবহার করব, তার সাথে আইএনজি যোগ করে দেব, কি হলো where are you going, তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা যদি বলি তুমি কি খাচ্ছ, সো এখানে কি খাচ্ছ কি হবে ওয়ার্ড। আচ্ছা ওয়ার্ডের পরে আমি যদি বলি সে কি খাচ্ছে, সে এখন কি খাচ্ছে বা সে এখন কি করছে,
যদি বলি সে এখন কি করছে, বা তোমার বোন এখন কি করছে, যদি বলি তোমার বোন, সাপোজ তোমার বোন, ভাই বা কেউ, সেক্ষেত্রে আমি একটা সাবজেক্ট নিয়ে নিই, সো ইউর সিস্টার করে দিলাম, ঠিক আছে, ইউর সিস্টার। নাও দেখো এখানে ইউর সিস্টার এখানে সিঙ্গুলার না প্লুরাল নাউন, এটা আমরা প্রথমে ডিসাইড করব। আমি আগেই তোমাদের শিখিয়েছি কি সিঙ্গুলার নাউন যদি হয় আমরা ইজ ব্যবহার করব। সুতরাং সাবজেক্ট এখানে আমরা ডিফাইন করলাম ইউর সিস্টার, সেই জন্য আমরা ইজ ব্যবহার করব। ওকে, সেই অ্যামিজারের মধ্যে আমরা ইজটাকে সিলেক্ট করলাম বেস অন দা সাবজেক্ট। সো হোয়াট ইজ ইউর সিস্টার, কি বললাম, কি করছে, তাই তো। সুতরাং এখানে আমরা বেস ফ্রম কি আছে ভার্বের ডু, তার সাথে আই যোগ করে দেব। সো হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং। ওকে, তাহলে যদি বলি তুমি কি করছো, তুমি কি করছো, দেখো ওয়ার্ড আর, দেখো এখানে আর কেন হলো, ইউর জন্য। আর হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করছো, নাও তুমি এখন কি করছো। ওকে, যদি বলি তুমি কোন বইটা পড়ছো এখন, তুমি কোন বইটা পড়ছো, কি বলবো, হুইচ, তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড কি আসবে, হুইচ বুক হবে না। সো হুইচ বুক দেন আমরা এখানে সাবজেক্ট কিন্তু কি আছে, হুইচ বুক, তুমি কি কোন বইটা পড়ছো, সো হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বইটা পড়ছো এখন। সো হুইচ বুক আর ইউ রিডিং নাও, তুমি এখন কোন বইটা পড়ো, হুইচ বুক আর ইউ রিডিং নাও। সো এখানে আরটা কে ঠিক করে দিল, সাবজেক্ট ইউ। সো আমরা এইভাবে ডব্লিউএইচ কোশ্চেন বানাবো। ওকে, তো নেক্সট আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরের ভিডিওতে। ওকে, তো টাটা।